আর এই যে আপনার কাছে তো আমি এই পাকিজার ডিজাইনটা চাইই না, আপনি এই ডিজাইনটা কেন পাঠাইছেন আমাকে? হ্যাঁ, এখন কোথায় আছেন সেটা বলেন। কি, বাসার নিচে? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসেন। বুঝলাম না, সব উল্টাপাল্টা করে ফেলছে। আমি ওনাকে বলছি এই সত্যি ড্রেসগুলো পাঠাইতে, তারপর উনি পাঠাইছে। ডিজাইন দিছে একটা, পাঠাইছে আরেকটা। অদ্ভুত লোক তো। কি হলো ব্যাপার, মাল শার্টটা কেন? তুমি কি এসব চুপচাপ বসে দেখবে? হ্যাঁ, তোমার বাড়ির ঐতিহ্য সম্মান নষ্ট হবে, তুমি কি কিছুই বলবে না? এখানে আমার বলার কি আছে? বলার দায়িত্ব তোমার ছেলের। ও তো এসব করার অনুমতি দিয়েছে। তোমার ছেলে কোথায়? আকাশ, আকাশ! কি হয়েছে, ডাকতেছে কেন? এসব কি বন্ধ হবে না? মামিতা তো ভুল কিছু করছে না, ও জাস্ট নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। নিজে পায়ে দাঁড়ানো মানে এই নয় যে নিজের বাসার ড্রয়িং রুমকে ব্যবসার আড়ত বানিয়ে ফেলবে। আমি সারাটা জীবন একটা সিস্টেমের মধ্যে ব্যবসা করেছি। অফিস আর বাড়ি কোনদিন এক করিনি। আর আমার বাড়িতে ডিসিপ্লিনের অভাব, আমি কিন্তু এটা মোটেও সহ্য করব না। এই মেয়ে, তুমি শুনতে পাওনি তোমার শ্বশুর কি বললেন? তোমার এই বাজারের পসরা সাজানো তোমার শ্বশুর একদম পছন্দ করছে না। এটা কি তোমার কানে যায় না? বাবা, আমি আপনার ডিসিপ্লিনকে রেসপেক্ট করি, কিন্তু আপনার বিজনেসের ওয়ে আর আমার বিজনেসের ওয়েটা তো সেম না। আপনি তো দেখতেই পাচ্ছেন আমি একটা অনলাইন বিজনেস করি। অনলাইন বিজনেস? এটা কোনো বিজনেস হলো নাকি? যার কোনো সিস্টেম নেই, কোনো পরিকাঠামো নেই। দুদিন পরে সব ব্যবসা উদা হয়ে যাবে। এটাকে বলা হয় শখের বিজনেস। তোমার শখ পূরণের জন্য আমি তো আমার বাড়ির নিয়মকে ভাঙতে পারবো না। দেখলে তো কেমন করে তোমার মুখে মুখে তর্ক করছে। এই আকাশ, তোর বউকে শাসন করার মতো ক্ষমতা তোর নাই? মিতা, বাবা মা দুজন যেহেতু বলতেছে, তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না? সবকিছু গুছিয়ে নিজের ঘরে যাও, যাও। আমি দেখতেছি কি আসতেছে। আসসালামু আলাইকুম ভাই, মিতা আবার একটা পার্সেল ছিল। ও আচ্ছা, তুমি বাইরে দাঁড়াও, আমি পার্সেল দিয়ে দিচ্ছি। আকাশ, নাও। ওকে ভিতরে আসতে বল। কার এত বড় সাহস আমার বাসার ড্রয়িং রুমে ব্যবসার জন্য মাল সাপ্লাই দিতে আসে, সেটা আমি দেখবো। টাকা ভিতরে রাখ। এই ছেলে, তোমার নাম কি? আগে রতন, কি কাজ করো? ডেলিভারির কাজ করি। ডেলিভারি কাজ করো? আই মিন, মানুষের বাড়ি বাড়িতে গিয়ে মাল সাপ্লাই দাও? যে টাকা বেতন পাও মাস চলে? বাবা, আপনি ওনাকে অপমান করছেন কেন? উনি ডেলিভারি বয় হতে পারে, কিন্তু ওনার একটা সম্মান আছে। উনি পরেশগার মানুষ। বোমা, তুমি চুপ করো, আমি তোমার সঙ্গে কথা বলছি না।